Hello, welcome to a cooking connect. Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়া আর আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। সামারটা শেষের পথে, সামারের পর চলে আসবে ফল। আর ফল মানেই হলো গিয়ে পুজোর টাইম। তো খুব এক্সাইটেড আছি আমরা সবাই পুজোর জন্য। কিন্তু পুজোর পরটাই হলো গিয়ে স্টার্ট হয়ে যাবে আসল টাইমটা, যেটা হলো গিয়ে উইন্টার। খুবই ডিপ্রেসিং লাগে উইন্টার টাইমটা, কারণ অনেকটা স্নোফল হয়, খুব ঠান্ডা থাকে, তেমন আউটডোর অ্যাক্টিভিটিস থাকে না, খুব শিগগিরই রাত হয়ে যায়, তো রাতটা ঠিক কাটতে চায় না। তো যাই হোক, সামার যতদিন আছে ততদিনটা আমরা পুরোটা টাইম আনন্দ করতে চাই। তো সেটার জন্যই আমরা আজকে বেরিয়ে পড়ছি টরন্টো জুর উদ্দেশ্যে। চলুন আমাদের সাথে, আপনাদের সাথেও শেয়ার করব আমাদের এক্সপিরিয়েন্স, কি সব দেখলাম, কি নতুন জিনিস শিখলাম, এসব আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমেই একটু টিম হর্টনসে থেমে একটু ব্রেকফাস্টটা পিক আপ করে নিলাম, কারণ আমরা বাড়িতে তেমন কিছু খাইনি। সকালবেলা উঠে চান টান করে একদম বেরিয়ে পড়েছিলাম। তো সবাই আমরা গাড়িতে বসে একটু খেয়ে নিলাম চা, আর একটু চার সাথে একটু ব্রেকফাস্ট বানসগুলো। বাস এবার চট করে খেয়ে নেব, খেয়ে বেরিয়ে পড়বো টরন্টো জুর উদ্দেশ্যে। এবার আমরা পার্কিং এ ঢুকলাম। পার্কিং এ ঢুকে যাবতীয় যা সব জিনিস আমাদের দরকার হবে পুরোটা টাইম, সেটার জন্য সবকিছু জিনিস নিয়ে নিয়েছি। আমি লাঞ্চ প্যাক করেও নিয়ে এসেছিলাম, যাতে আমাদের বাইরে খেতে হয় না। অনেকটা বাইরের খাবার হয়ে যাচ্ছে কিছুদিন থেকে, তো তাই ভাবলাম এখন একটু কয়েকটা দিন বাড়িতে খাই। তো লাঞ্চটা আমি অলরেডি প্যাক করে নিয়েছি। লাঞ্চ, ওয়াটার বটল, বেসিক যা সব জিনিস লাগে মায়ের জন্য, একটু স্ন্যাক ওর ওয়াগনের মধ্যে আমরা এগুলো ক্যারি করে এখন ভেতরে যাচ্ছি। খুব একটা সুন্দর দিন ছিল, সানি ডে, কিন্তু গরমটাও তেমনই লাগছিল, প্রচন্ড এক্সস্টিং, আর ডিহাইড্রেট হচ্ছিলাম আমরা কিছুটা সময় পর পরই। তো আমাদের বারে বারে একটু জল খেতে হচ্ছিল। আর একটু যখনই এক্সস্টেড ফিল করছিলাম, জায়গায় জায়গায় মানে বসার অ্যারেঞ্জমেন্টস আছে, ওই বসার জায়গায় গিয়ে একটু বসছিলাম, রেস্ট করে আবারও হাঁটছিলাম। এই রাইডটায় আমরা আসবার সময় উঠবো। যেহেতু আমরা এখন পুরোটা অনেকটা জায়গা কভার করতে হবে, তাই আমরা রাইডটা এখন কভার করছি না। রাইডটা আমরা যখন বেরোবো এক্সিটের সময় এই রাইডটা চড়ে যাব। এবার চলে আসলাম আমরা প্রথমেই পোলার বিয়ার দেখতে। তো পোলার বিয়ারের ওখানটা একটু ভিড় ছিল, কিন্তু আমাদের টার্ন যখন এসছে আমরা ঢুকলাম, ঢুকে দেখছি পোলার বিয়ার গুলো ঘুমোচ্ছে। এতটাই গরম যে এরা একদমই নড়ছে না। অনেকে চেষ্টা করছে যে, বাচ্চারা স্পেশালি, যে একটু কথা বললে যদি ওরা ওঠে, বাট আনফর্চুনেটলি এরা উঠেনি। তো কিছু করবার ছিল না, একটু সময় এখানে দাঁড়িয়ে মায়েরা দেখলো। দাঁড়ালে প্রতিটা বাচ্চা খুব এক্সাইটেড হতো, কিন্তু কিছু করবার ছিল না। আমরা বেশিক্ষণ ওখানে না দাঁড়িয়ে এবার বেরিয়ে পড়ছি অন্য ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আরেকটা জায়গায় আমরা চলে আসলাম, যেখান থেকে শিয়াল দেখা যাচ্ছিল। হোয়াইট রঙের, দেখে পুরো কুকুরের মতন। আর শুনেছি এটা খুব ফেরোসিয়াস হয়। তো মায়েরা দেখে তো বলছিল এটাকে ডগ, কিন্তু এটা অ্যাকচুয়ালি ডগ নয়, এটা শিয়াল ছিল। খুব সুন্দর লেগেছিল এটা দেখতে, ঠান্ডার জায়গার এই শিয়ালটা।
প্রতিটা জায়গায় লেখা আছে কোথাকার অ্যানিম্যাল বা বার্ড, ওদের ট্রেটস, সুন্দরভাবে, এত সুন্দরভাবে লেখা আছে যে কাউকে জিজ্ঞেস করতে লাগবে না, মানে এক্সট্রা ইনফরমেশনের জন্য। প্রতিটা পশুর পাশেই ও তাদের ইনফরমেশন গুলো একদম ভালো করে লেখা আছে। মায়েরা ওয়াগনে বসে অনেকটা বোর হয়ে গেছিল, তো তাই ও হাঁটা চলা করছিল, পাটা নাকি ওর ব্যথা করছে। তো সব বাচ্চাগুলোকে দেখে ও ভাবলো যে না, আমি একটু নেমে হাঁটি। তো বাবার সাথেও হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করছি। তারপরে ম্যাপটাও পড়ছিলাম আমরা দুজনে মিলে, যে কোথায় গেলে কি ভালো দেখা যাবে। সবকিছুই কভার করার উদ্দেশ্যেই আজকে আমরা এসছি। এটা হলো গিয়ে গ্রিন উইংড মেকাও। খুব সুন্দর টিয়া পাখিটা, আমার তো খুব পছন্দ হয়েছে, এত কালারফুল। অনেকটা জন্তু জানোয়ার ছিল টরন্টো জুতে, কিন্তু গরমের কারণে অনেকটা পশুগুলো একদমই ক্লান্ত ছিল, তাই বলে এরা বেশি নড়ছিল টড়ছিল না, ছায়া দেখে ওখানেই শুয়ে পড়ছিল। এখন চলে আসলাম ক্যাঙ্গারুকে দেখতে। ক্যাঙ্গারুটা অনেকটা দূরে ছিল, কিন্তু এও শুয়ে আছে। তারপর টাইগারও শুয়ে আছে। টাইগারকে যখন দেখতে আসলাম, মানে এতটাই গরম পড়ে গেছিল ওই সময়টায় যে সবগুলো অ্যানিমেলস ইনক্লুডিং, মানে আমরা হিউম্যানসরাও প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম সেই দিনটা। তো এবার আমরা বেরিয়ে চলে আসলাম একটা জায়গায়, খুব সুন্দর ফান জায়গায়, যেখানে লেগোস দিয়ে ডিফারেন্ট রকমের জিনিস বানানো আছে। তো ওই জায়গাটায় এসে মায়েরার খুবই ভালো লাগছে। তো ওখানে একটা ভেতরে একটা কম্পিটিশন হচ্ছে, যে কেউ যদি, বাচ্চারা স্পেশালি, এগুলো বাচ্চাদের জন্য, যে কিছু যদি বানিয়ে দেয় তাহলে ওদেরকে একটা সার্টিফিকেট আর গিফট দেবে। তো ভেতরে একটা খুব সুন্দর একটা বড় লেগো দিয়ে ইসে বানানো হচ্ছে একটা কিছু একটা। তো সেটা দেখতে আমি চলে যাচ্ছি। ঋতুপর্ণ একটা ডেস্ক ওখানে অলরেডি মায়রাকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা এখন বানাবো, কিন্তু আমি ভাবলাম প্রথমে একটু দেখে আসি কি বানাচ্ছে। তো এই জিনিসটা বানাচ্ছে এই লোকটা, তার সাথে এক দুটো আরো ছেলে আছে যা, যে ওনাকে হেল্প করছে। বাট ইনার ইনার বেসিক্যালি আইডিয়াটা, যে ওরা কি যেটা বানাচ্ছে ওটার আইডিয়াটা পুরো এনার। এনার অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে এইসব বানানোর, আহ মানে ডিফারেন্ট ডিফারেন্ট লেগো দিয়ে জিনিস বানানোর। বেশ ভালো লাগছিল, মায়েরাও দেখে খুব এক্সাইটেড ছিল, আর আমরাও চেষ্টা করছি মায়েরাকে একটু হেল্প করি, যাতে আমরা একটা ছোট একটা রেক্টেঙ্গুলার বক্স বানাতে পারি। ওখানে দেওয়া আছে কেমন করে বানাতে হবে, বাচ্চারাও সেটাতে উৎসাহ পায়। আর তো তাই যতটা পেরেছি হেল্প করছি মায়েরাকে, আর কিছুটা ওকেও এনকারেজ করছি যাতে ও নিজে বানায়। Can you spell that for me? Like that? Thank you for contributing to our model. There's a big bag for you. So thank you. You're welcome. Thank you. Bye. Thank you. Let's go there. Let's go. See, this is how they're making it. See, it's so big. See, see, you helped them, Zia. I'm so proud of you. তো যাই হোক, মায়েরা খুব খুশি ওর সার্টিফিকেটটা পেয়ে। তার মধ্যে অনেকটা গুডিজও ছিল ব্যাগটার মধ্যে, যেটার মধ্যে একটা পেন ছিল, পেন্সিল ছিল, তারপরে ইরেজার ছিল, ফ্রিজ ম্যাগনেট ছিল। এগুলো দেখেও খুব খুশি ছিল। আর টরন্টো জু 50 ইয়ার্স কমপ্লিট করার উপলক্ষেও অনেক কিছু ভেতরে ইভেন্টস হচ্ছিল, তো সেগুলো দেখেও খুব ভালো লাগছিল। অনেক বাচ্চারা অনেক কিছু জিনিস ওখানে ক্রিয়েট করছিল। তো বেশ ভালো লাগে, একটু বড় বাচ্চা যদিও। দেখি ভবিষ্যতে যদি এরকম আরো ইভেন্টস গুলো হয় ওখানে, মায়েরাকে আমরা অবশ্যই আনবো, যাতে ও
আরো অনেক রকমের স্কিলস ডেভেলপ হয়। তো আপাতত ঋতুপর্ণ এসছে এখানে ওই যে 360 ডিগ্রি ক্যামেরাটা দিয়ে কিছু দেখতে। ও দেখছে, তারপর বলছে আমার পর তুমি যেও, কারণ মায়রাকে দেখবার কেউ ছিল না, আমরা দুজনই যেহেতু ওকে এসকর্ট করছি। তো ঋতুপর্ণ দেখে আসবার পর ও আমাকে বলছে আমাকে যেতে। তবে আমার এতটাও ইচ্ছা ছিল না, কিন্তু ও যেহেতু আমাকে এতটা ইনসিস্ট করেছে ঋতুপর্ণ, তো ভাবলাম দেখে আসি কি দেখি। মানে আমার ছোট বোন কলকাতায় থাকতে আহ, এটা এক্সপ্লোর করেছিল, কিন্তু আমি করিনি বলে আমার তেমনটা আইডিয়া ছিল না। তো আমি আর ঋতুপর্ণ এবার ফার্স্ট টাইম এক্সপ্লোর করলাম, বেশ ভালো লাগছিল। আর মানে খুব রিয়েলিস্টিক ব্যাপারটা লাগে। অবশ্যই যদি আপনারাও সুযোগ পান নিশ্চয়ই ট্রাই করবেন। তো তারপর আমরা চলে আসলাম বিভিন্ন পাখিগুলো দেখতে। এখন দেখতে এসেছি ময়ূর, এটা ইন্ডিয়া থেকে এনেছে এরা পিককটা। তবে আমরা যেটা এডমন্টনে দেখেছিলাম লাস্ট ইয়ার যখন গিয়েছিলাম ভেকেশনে, এই সময়টায় খুব সুন্দর মানে পিকক দেখেছি। আর অনেকটা বড় ছিল, মানে একদম পুরো ডানাটা একদম মেলে দাঁড়িয়ে ছিল। ফার্স্ট টাইম আমার এটা এক্সপিরিয়েন্স ছিল, খুব দারুণ ছিল। তাছাড়াও অনেক রকমের পিজন্স দেখেছি। এটা এক রকমের পিজন যার মাথার মধ্যে অনেকটা মানে ক্রাউনের মতন ফ্লেমিঙ্গোজ, বিভিন্ন রকমের পশু পাখি আছে এটার মধ্যে। লিজার্ড টাইপ কিছু, এটা অস্ট্রেলিয়ার থেকে আনা। তারপরে আন্ডার ওয়াটার টর্টয়েস, বিভিন্ন রকমের পশু পক্ষী ছিল এখানে। এটা একটা অদ্ভুত রকমের সাপ, যেটা একদম পেঁচিয়ে থাকে, দেখেই লাগছে খুব বিষাক্ত হবে। মায়েরা দেখে খুব ভয় পেয়ে গেছিল সাপটাকে। তো আমরা আর বেশি সময় ওখানে দাঁড়াইনি। আর তার সাথে অনেক রকমের নতুন নতুন ক্রিয়েচার্স গুলো আমরা দেখেছি। অ্যাকচুয়ালি টরন্টো জুতে এরা আফ্রিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকমের ক্রিয়েচার্স গুলো এনে এখানে রেখেছে, যাতে আর যাতে বাচ্চারা এনজয় করতে পারে। অবশ্যই জু তো এই কারণেই হয়। কিন্তু অনেকটা ক্রিয়েচার্স আছে যেটা আমরা প্রথমবার দেখছি। আমরা যদিও অনেকটা জুতে যাই, অনেক সময় যাই, কিন্তু অনেকটা ক্রিয়েচার্স যেগুলো আমি প্রথমবারও দেখছি এখানে আছে। তারপর দেখলাম সি হর্স, বিভিন্ন রকমের মাছ। মায়েরা অ্যাকচুয়ালি ফিশ দেখে আরো বেশি এক্সাইটেড হয়ে গেছিল। সাপ টাপ দেখে একটু ভয় পেয়ে গেছিল, তাই আমরা ওকে একটু ডাইভার্ট করলাম। তারপরে ফিশ গুলো দেখালাম। এইটা হলো গিয়ে জেলি ফিশ, দেখে খুব এক্সাইটেড ছিল ও। জেলি ফিশ অনেকটা সময় দাঁড়িয়ে ওখানে দেখলো, খুব ভালো লাগছিল ওর দেখে। ও আমাকে জিজ্ঞেস করছিল এটা কি কোনো রকমের ম্যাজিক না এটা কি। আমি বলছি না, এটা একটা ফিশ, একটা লিভিং বিং। তো একটু সময় লাগবে এগুলো জিনিস শিখতে, এখনো খুবই ছোট, 5 বছরও হয়নি। তো ওর এক্সাইটমেন্ট গুলো দেখে আমাদেরও ভালো লেগেছে, ওর কিউরিওসিটি আছে জিনিসগুলো জানবার। আমরা এখন বেরিয়ে চলে এসেছি ওখান থেকে, তারপর আমরা ঢুকছি আরেকটা জায়গায়। এখানেও খুব সুন্দর দুটো টিয়া পাখি আছে। এই টিয়া পাখিটার নামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু খুব সুন্দর কালারফুল ছিল। তারপর খুব সুন্দর একটা গোল্ডেন কালারের মাংকি, ওটা দেখে মায়ের খুব ভালো লাগে, কারণ মাংকি ও খুব পছন্দ করে। তাই ও ওখানেও অনেকটা সময় দাঁড়িয়ে দেখলো। তারপর আমি ভাবলাম একটু এদিক ওদিক একটু ভিডিও করি। তারপরে এই শঙ্কর মাছের মতন এই মাছটা খুব কিউট ছিল। জানি না, আমি যেহেতু ভিডিও করছি সেটার কারণেই ও এদিক ওদিক নড়তে পারছিল না নাকি না আমি ঠিক বুঝতে পারিনি। যখন আমি ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম তখন কিন্তু ও এদিক ওদিক করে মুভ করছিল, বাট যখন আমি ভিডিওটা ক্যাপচার করছিলাম তখন ও জানি না কেন এদিক ওদিক মুভ করতে পারছিল না। তো খুব কিউট লাগে আমার এই শঙ্কর মাছটাকে। এটা আমি দুবাইতেও দেখেছিলাম, অনেকটা বড়, খুবই সুন্দর ছিল ওটা, আর আমার খুবই ভালো লেগেছে। বাস পুরোটা দিন ঘুরলাম, অলমোস্ট 5.5 hours আমরা টাইম স্পেন্ড করেছি এখানে জুতে। তারপর আমরা এই ফাইনাল রাইডটা নিচ্ছি মায়রার জন্য। মায়রা নেবে আর আমরা দুজন ওর পাশে দাঁড়িয়ে থাকবো। একটু ভয় পাচ্ছিল, যেটা আমরা প্রথমে দেখিয়েছিলাম এই রাইডটা আমরা লাস্টে করব, সেটা ফাইনালি মায়রা করলো। একটু ভয় পাচ্ছিল কিন্তু এক্সাইটেডও ছিল, প্রথমবার যেহেতু করছিল একটু ভয় ছিল।
তো এবার আমরা এক্সিট করছি টরন্টো জু থেকে। খুব ভালো লাগলো, আমরা এতটা বছর এখানে আছি কিন্তু টরন্টো জুতে আসা হয়নি। এদিক ওইদিক অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু টরন্টো জুতে যাওয়া হয়নি। তো খুব ভালো সময়টা কাটলো আজকে আমাদের জুতে। আর এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় প্লিজ জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।